فردوس الرحمن ظلال نهج حياة تبصرة আসেন একটা জটিল মাসলা বলি। ইসলামের দৃষ্টিতে গুনাহ থেকে বাঁচার জন্য কারো যদি সামর্থ্য থাকে, টাকা পয়সা থাকে, এমন তার শারীরিক সক্ষমতা থাকে, এমন কেউ যদি মনে করে বিয়ে না করলে তার কি হবে? গুনাহ হবে। কথা বুঝিয়েন, বিয়ে না করলে কি হবে? গুনাহ হবে। তাহলে তার জন্য বিয়ে করা ফরজ। এখন কারো আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে, টাকা পয়সা আরো দিয়েছে, শারীরিক সক্ষমতা, স্ত্রী অসুস্থ, স্ত্রীর কোনো ওজন আছে, তার যে শারীরিক চাহিদা আছে, এই চাহিদা এক স্ত্রী থেকে পুরো করা যাচ্ছে না। হয় না? মেয়েদের কিছু রোগ হয় না, কিছু সমস্যা হয় কিনা? এখন এই অবস্থায় সে দেখে তার বিয়ে আরেকটা করা দরকার, না করলে তার গুনাহ হবে। এক্ষেত্রে আমাদের কাছে রিপোর্ট আছে, অনেক বোন স্বামীরা বলে প্রয়োজনে তুমি জিনা করো, হোটেলে যাও, প্রেম করো, কিন্তু বিয়ে আর করতে পারবে না। আমি বলছি না যে সবাই বিয়ে একাধিক করে, এটা বলছি না। আমি বলেছি অনেক সময় জরুরত দেখা দেয়, এবং স্বামী গুনাহ থেকে বাঁচতে পারে না, বাঁচার জন্য সে উদ্যোগ গ্রহণ করতে চায়। আমাদের সমাজে জিনা করার সুযোগ আছে, ব্যভিচার করার সুযোগ আছে, পরকীয়া করার সুযোগ আছে, কিন্তু একজন আল্লাহর বান্দা হালাল ভাবে একাধিক স্ত্রীরা সংসার করবে এটা সুযোগ নাই। সমাজ, রাষ্ট্র, পরিবার, আত্মীয় স্বজন এটাকে পাকা করে দেয়। অমুকের চোখ খারাপ, অমুকের কি খারাপ? সে জিনা করে না, চোখ খারাপ হয় না। জিনা করে না, কি হয় না? চোখ খারাপ হয় না। সে বিয়ে করেছে, আল্লাহর একটা হুকুমের উপর আমল করেছে, রাসূলের একটা সুন্নতের উপর আমল করেছে, তার কি খারাপ হয়ে যায়? চোখ খারাপ। আমি নিজে, আমার পরিবারে, আমার বাসায় 2 স্ত্রী থাকে। কয় স্ত্রী? অনেক দুঃখে কষ্টে বিয়ে করছি। আমি সফরে থাকি অনেক জায়গাতে, আমার আত্মীয় স্বজন, পরিবারের লোকেরা, আশপাশে সবাই উঠেছে আমার নাকি একাধিক বউ আছে। কেউ বলে যে আমার বাচ্চা 2টো হয়ে গেছে, কেউ 3টে হয়ে গেছে। এটা নিয়ে আমরা স্বামী স্ত্রী পরামর্শ করলাম, এটা কি মানে, এটা কি শুরু হয়েছে? আমার স্ত্রী সবাইকে বলে যে আমার জামার স্ত্রী হলো একজন, এটা কেউ বুঝে না। পরে আমরা দুইজনে সিদ্ধান্ত নিয়ে, আমার স্ত্রী সিদ্ধান্ত নিয়েছে আপনার বিয়ে আরেকটা করাবো। তাও আপনার বিরুদ্ধে যে অভিযোগ আছে এটা দাফন হওয়া দরকার। স্ত্রী গায়রত বেশি, আমারও গায়রতের সমস্যা। আমার পর দেখে শুনে নিজে নিজ দায়িত্বে আমার গত 5 মাস আগে বিয়ে আরেকটা করা হয়েছে। আমিও বেচারি যেহেতু একটা হক আমার এদিকে সুযোগ দিছে, এই জন্য আমি বিয়ের কাপড় চোপড় যা আছে সব ডাবল কিনছি। বড় শাড়ি ডাবল, সেকেন্ড শাড়িও ডাবল, সবকিছু ডাবল কিনছি সব। এবং আজকের দিন পর্যন্ত একসাথে থাকে, এক বিল্ডিং এ, এক ছাদের নিচে থাকে, দুজনের ভিতরে সুসম্পর্ক আলহামদুলিল্লাহ খুব ভালো। সর্বোচ্চ চেষ্টা করে আমাকে খুশি রাখার জন্য। এ হলো বোন, এ হলো মুসলিম। আর এছাড়া আরো অনেক মুসলিম আছে আমাদের বাজারের বড় বড় ব্যবসায়ী। তারা কি করে? হোটেলে যায়, রাত যাপন করে, বিভিন্ন মেয়েদের কিনে বিদেশ সফর করে, স্ত্রী জানে। তারপরে এই স্ত্রী তাকে আরেকটা বিয়ে করার সুযোগ দিচ্ছে না। এমনকি শুধু এটা নয়, স্ত্রী মারা গেছে, ছেলে মেয়েরা আছে, বাবার প্রয়োজন আছে, ছেলে মেয়েরা, এই যে বললাম দিন পালনের ক্ষেত্রে বাবাকে দিবে, সন্তানও দিবে, ছেলেরা মেয়েরা বাবাকে বিয়ে করতে দেয় না। কি নাই আপনাদের সমাজে? নাই কেন? বিয়ে করলে বাবার সম্পদ কি হয়ে যাবে? বন্টন হয়ে যাবে। আমার কথা কি বুঝে আসছে? তা দিন পালনের ক্ষেত্রে বাধাগুলো কে দিচ্ছে? আমার কোন ক্ষেত্রে বাবা দিচ্ছে, কোন ক্ষেত্রে সন্তান দিচ্ছে, কোন ক্ষেত্রে স্ত্রী দিচ্ছে, কোন ক্ষেত্রে আত্মীয় স্বজন দিচ্ছে, কোন ক্ষেত্রে সমাজ দিচ্ছে, কোন ক্ষেত্রে রাষ্ট্র দিচ্ছে। পরে দিতে হয়, এগুলো পরে দেন বললাম তো, ওয়াজ তো করতে দিবেন না, তো ছেড়ে দিব না এই যে সেগুলো বলতে দিন পালনের ক্ষেত্রে বাধা কে দিচ্ছে? বাবা দিচ্ছে, ভাই দেয়, স্ত্রী দেয়, সমাজ দেয়, রাষ্ট্র দেয়। সমাজের ইসলাম মেনে চলবে মানুষ, আল্লাহর বান্দারা, এক্ষেত্রে এক একভাবে এক একজন বাধাগ্রস্ত হয়। ব্যবসা করে,
অনেক ব্যবসায়ী যারা দিনদার আমানতদার, যারা এই হাদিস শুনে ব্যবসা শুরু করেছে, আত-তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। আল্লাহ রাসূল বলেছেন আত-তাজিরুস সাদুকুল আমিন, সত্যবাদী আমানতদার ব্যবসায়ী। বলেন কি? সত্যবাদী আমানতদার ব্যবসায়ী। তাদের হাসর হবে কার সাথে? নবী এবং সিদ্দিকদের সাথে। ব্যবসা করতে গেছে, আমরা আসলে হুজুররা দোকান থেকে কিছু কিনতে গেলে বলি, ভাই আপনি তো দাঁড়িয়েওয়ালা মানুষ, হাদিসের মানুষ, দেন আপনি পছন্দ করে দেন। আপনি কি করে দেন? পছন্দ করে দেন। তো বাস, দোকানদারের পছন্দের মধ্যে জিনিস নিয়ে বাড়িতে গেছি, যাওয়ার পরে বাড়ি এরা দেখি কানায় কানায় টাকা। সমস্যা কি? এরকম টাকাও কিনলে গেছে তোমরা তো কি আনছেন? এগুলা কমলা আনছেন, এর মধ্যে 3টে মশা। কিরে ভাই, দোকানদারে বললাম দেখে শুনে দেওয়ার জন্য, দামাদামিও করি নাই, সে এরকম করলো কেন? পরে গিয়ে এরকম দোকানদারে বিশ্বাস করছেন, তারপরে গেছেন। ব্যবসায়ীকে বিশ্বাস করছেন, তারপরে গেছেন। যদি বলেন এরপরে ব্যবসা করা মানে মিথ্যা কথা বলা ফরজ, ব্যবসা করা মানে মিথ্যা কথা বলা কি বলেন ফরজ। ব্যবসায়ীরা মনে করে মিথ্যা কথা বলা ছাড়া ব্যবসা করা যায় না। অথচ আল্লাহ রাসূল প্রথমে কি বলেছেন? as-সাদুক, সবসময় সত্য কথা বলা। আপনি যদি জিজ্ঞেস করেন, ভাই আপনারা সত্য কথা বলে ব্যবসা করলে কি সমস্যা? হুজুর এখনকার যুগে সত্য কথার বাদ নাই, সত্য কথা বললে লস ছাড়া উপায় নাই। এখন আপনার কাছে আমার প্রশ্ন, সত্য কথা বললে লস হবে, এই জন্য কি মিথ্যা কথা বলা যায় যাবে? একদিকে লসের আশঙ্কা, আরেকদিকে আল্লাহর হুকুম অমান্য করার মাসালা। একজন ইমানদার মুমিনের এখানে ইমানের পরীক্ষা, তুমি কি আল্লাহর হুকুমের দিকে ফিরবে নাকি দুনিয়ার লসের যে আশঙ্কা করছো এটাকে বাঁচানোর চেষ্টা করবে? ধোঁকাবাজি করে চাউল কিনি, আমার মাদ্রাসার প্রতি মাসে 50 বস্তা চাউল কিনা লাগে। যে মাসে হুজুররা দোকানদারের উপর ভরসা করছে যে আপনি নিজের মতো করে চাউল পাঠায় দেন, ওই মাসে দেখছি সব 2 নম্বর চাউল পাঠাচ্ছে, অথচ তার থেকে আমি প্রতি মাসেই কিনি। যেদিন যে মুহূর্তে বিশ্বাস করেন সেদিন সেই মুহূর্তে সে সবল মান। কিছু 2 নম্বরে না করলে নাকি ব্যবসা করা যায় না। বলেন আপনি হালাল টাকা দিয়ে ব্যবসা শুরু করলেন, আপনার 2 নম্বরই ধোঁকা খেয়ানত, এটা কি আপনার ব্যবসাটা কি হালাল থাকলো না হারাম হয়ে গেল? ওয়াতিজারাতুন তাখশাউনা কাসাদাহা, বলেন দিন পালনের ক্ষেত্রে, আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে বাধাকে ব্যবসা। ব্যবসা অনেক ভালো জিনিস, অনেক ফজিলতের জিনিস। আল্লাহ রাসূল ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন, অনেক ফজিলতের জিনিস। কিন্তু আজকে আমরা আমাদের ব্যবসাকে হালাল বানাইছি না হারাম বানাইছি? বল হুজুর এই ওয়াজ করেন, ব্যবসায়ী খুব মন খারাপ আজকের বয়ানের জন্য। আপনার হালাল ইনকাম আপনি হাতে ধরে এটাকে হারাম করছেন। তো বললেন হুজুর তো কি করব? আমি আপনাকে প্রশ্ন করি, ব্যবসা করা কি ফরজ? ব্যবসা করা কি ফরজ না? হালাল ইনকাম করা ফরজ, হালাল ভাবে জীবন যাপন করা ফরজ। আপনি যদি মনে করেন আজকের বাজারে হালাল ভাবে ব্যবসা করা যাচ্ছে না, করতে গেলে আপনার লস হয়, তা আপনাকে তো কেউ ব্যবসা করার জন্য বাধ্য করে নাই। আপনি কেন এটা বলছেন যে আপনাকে ব্যবসা করতে হবে? আপনাকে কেউ বাধ্য করেছে? কেউ বাধ্য করে না। এটা কিচ্ছা শুনেন নাই? 3 দোস্ত রাত্রাবেলা শুইছে, একটা বম ছিল, কটা বম, কে খাবে এটা নিয়ে তাদের মধ্যে একতলাফ, মতবিরোধ। এখন তাদের মধ্যে যে বড় হুজুর, যে সে আর একটু বুদ্ধিমান, সে পরামর্শ দিয়েছে, ভাই এক কাজ করো, রাত্রে আমরা ঘুমায় যাই, সবচেয়ে ভালো স্বপ্ন যে দেখবে সে বনেটা খাবে। খেয়াল করি 3 দোস্ত, 3টা ফাঁসি। এবার যে একটু বেশি চালাক
সে কি মুক্তি দিল? আমরা রাত্রে এখন শুয়ে যাব, সবচেয়ে ভালো স্বপ্ন যে দেখবে সে কি করবে? বন খাবে। রাত্রে শুয়েছে, সকালে ঘুম থেকে উঠছে, উঠে পরে কয় শোনাও কে কি স্বপ্ন দেখছো? কে কয় ও যে এটা বেশি চালাক। একজনকে আমি স্বপ্ন দেখছি আমি 7 আসমানে উঠে গেছি। কোন আসমানে? 7ম আসমানে। ওরে আল্লাহ। আরেকজন বলল তুমি কি দেখছো? আমি তো আরশে মহল্লা উঠে গেছি। তোমরা একজন 7 আসমানে উঠে গেছো, আরেকজন আরশে মহল্লা উঠে গেছো, আমার জন্য তার কিছু রাখোই রেখে। তো সবাই জিজ্ঞেস করে দোস্ত তুমি কি দেখছো? আমারটা যদি বলি তোরা তো হাততালি করবি। কটা তা পাও না, কি দেখছো? কটা বলা যাবে না, কটা বলেন। তো আমি স্বপ্নে দেখি আসমানে জমিনে, আসমানে জমিনে বিশাল এক লোক দাঁড়ায়, হাতে মুসা আলাইহিস সালামের মতো একটা লাঠি। আমার বলতেছে আব্দুল কুদ্দুস বড়রা তুই খা, আমি তোর বাইরে হলাম। বড়রা তুই খা। আমি বাধ্য হয়েছি, মজবুর হয়েছি, বাধ্য হয়ে আমি মনটা খেয়ে ফেলছি। এবারে আমরা বাধ্য হওয়ার কি ইচ্ছে? আজকে একজন আমাকে জিজ্ঞেস করতেছে, এখানে উনি লালমনিরহাট থেকে আসছেন, বরিশাল থাকেন। আমার বলছে হুজুর কিছু লোক আগে আওয়ামী লীগ করতো, কথা বুঝিয়ে, কিছু লোক কি করতো আগে? আওয়ামী লীগ করতো। এখন আওয়ামী লীগ তো চলে গেছে, সবাই এখন আতঙ্কে আছে। এখন পিঠ পাচানোর জন্য বিএনপির লোকেরা তাদেরকে বলেছে, দেখিয়ে বিএনপির লোকেরা বলেছে বাঁচতে চাইলে বিএনপি করতে হবে, বাঁচতে হলে কি করতে হবে? বিএনপি করতে হবে। কেন? লোকগুলো ভালো, নামাজ কালাম পড়ে, তাওহীদের আলোচনা করে শুনে এবং তাওহীদের উপর চলার চেষ্টা করে। কিন্তু এখন পিঠ বাঁচানোর জন্য বিএনপির লোকেরা যেহেতু বাধ্য করতেছে, এই জন্য পিঠ বাঁচানোর জন্য সে বিএনপি রাজনীতিতে কি হয়েছে? সক্রিয় হচ্ছে। আমাকে জিজ্ঞেস করছে সূত্রের জায়গা আছে কিনা, ওই কথা বুঝিয়ে এখলাসের সাথে জিজ্ঞেস করছে। যিনি জিজ্ঞেস করেছেন বেশ ভালো মানুষ, নিজে মুসলিমদেরকে নিয়ে ফিকির করেন, এমন ফিকির করেন আল্লাহ তারা প্রত্যেক সমাজে মিলে দেন। আমি বললাম যে পিঠ বাঁচানোর জন্য, তার জন্য আওয়ামী লীগ ছেড়ে বিএনপি করা যায় নাই। আওয়ামী লীগ করা যে কারণে কুফর না যায়, ঠিক একই কারণে বিএনপি করাও কি নাই যায়, একই কারণে কুফর। গত স্বাধীনতার পর থেকে আজকের দিন পর্যন্ত আওয়ামী লীগের ক্ষমতায় ছিল, বিএনপিও ছিল। সংবিধানের একটা ধারা, মৌলিক ধারা আছে, শুরুতে আমরা অঙ্গীকার করেছি যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ উৎসর্গ করে উদ্বুদ্ধ করিয়েছে। সে সকল মহান আদর্শ গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, এই সংবিধানের মূলনীতি হইবে। এটা আমাদের সংবিধানে আছে, যেটাকে আপনারা পবিত্র সংবিধান বলেন, ওখানে আছে। এটা আওয়ামী লীগের আমল ছিল, বিএনপির আমল ছিল। তাহলে রাষ্ট্রের সংবিধানের মূলনীতি হলো কয়টা জিনিস? কয় জিনিস? 4 জিনিস। কি কি? গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ। হাতে সময় কম, আপনারা ইসলামিক আলোচনা যারা করে ইউটিউবে গুগলে সার্চ দিবেন এই 4টা মতবাদের ব্যাপারে ইসলাম কি বলে, তো দেখবেন 4টা মতবাদের ব্যাপারে লেখা আছে। সব উলামায়ে কেরাম দেখেন, সবাই বলেন এই 4টা মতবাদ হলো কুফর। এই 4টা মতবাদ কি? কুফর। এই 4 মতবাদ প্রতিষ্ঠা করার দায়িত্ব, এজেন্ডা বাস্তবায়ন 71-এর পরে যারা ক্ষমতা এসেছে সবাই কি করেছে? এজেন্ডাগুলো বাস্তবায়ন করেছে। এখন বলুন তাহলে এখান থেকে বাঁচবে কিভাবে? আমি বললাম, আমি পরামর্শ দিলাম আর কি, দেখেন একটা রাস্তা আছে। প্রথম কথা হলো গা বাঁচানোর জন্য এটা জায়েজ হবে না, তো বাঁচার তরিকা কি? আমি বললাম সহজ তরিকা, তবলিগে চলে যায়। কোথায় যায়? তবলিগে 3 চিল্লা গেলে যখন দাঁড়িয়ে রাখবে, বলবে যে ভাই আগে তো ভুল করছি, এখন তওবা করেছি, এই জন্য ভাই কোনো ধরনের কোনো রাজনীতি আমার করার ইচ্ছা নাই, আর মুরব্বীরা এটা পছন্দ করে না। আর যারা পাক্কা তবলিগ বলা হয় এদেরকে কোনো রাজনৈতিক দল কি করে না, ডাকো। ভাই একটা সহজ ফর্মুলা, যারা শুনতেছেন তাদেরকে বলছি, মিডিয়ার মাধ্যমে আপনারা দেশের সবাইকে বলছি,
আপনি যদি বাঁচতে চান, বাঁচার জন্য আপনি পড়াশোনা কোথায় যান? তবলিগে যান। 3 চিল্লা সামর্থ্য না থাকলে 1 চিল্লা দেন। ওখানে গিয়ে যখন আপনার সবকিছু পরিবর্তন হবে। কেউ যদি তবলিগে উসুল মেরে তবলিগে সময় লাগায়, তবলিগে উসুলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ উসুল, মোবাইল সাথে নেওয়া যাবে না, মোবাইল বাড়িতে রেখে দিতে হবে। জানেন নি এটা জানেন? তবলিগের আমাদের ভুলে গেছে। তবলিগের গুরুত্বপূর্ণ উসুল, বাড়ির সাথে যোগাযোগ রাখা যাবে না। বাড়ির মোটামুটি একটা ব্যবস্থা করে দিয়ে আপনি চলে যাবেন, বাড়িতে মোবাইল রেখে যাবেন। একান্ত যদি ভুলে মোবাইল নিয়ে যান, তাহলে কাকরাইলে মোবাইল জমা দিয়ে তারপরে যাবেন। এরপরে যদি কাকরাইল থেকে ভুলে মোবাইল নিয়ে যান, জামাতে যাওয়ার পরে জামাতের আমির সাহেবের কাছে মোবাইল জমা দিয়ে দিন। কি বলেন? তবলিগে সময় লাগাছে কে? কাজ করেন। আমি যে উসুল বলছি কথা ঠিক আছে কিনা? আমি তবলিগে সাল লাগাইছি, আমার উসুল জানা আছে। এভাবে যদি দুনিয়া সব কিছু থেকে সম্পর্ক ছিন্ন করে এক আল্লাহর জন্য, এক আল্লাহর পথে সব কিছু থেকে সম্পর্ক ছিন্ন করে তবলিগে যদি কেউ সময় লাগায়, মসজিদের পরিবেশে সময় লাগায়, অবশ্যই তার ভিতরে একটা পরিবর্তন আসবে। আমি বলি না তবলিগেই সবকিছু সমাধান দেয়, বলি না, কিন্তু তবলিগে পরিবর্তনের সিঁড়ি, পরিবর্তনের শুরু সেখান থেকে করা যায়। অনেক আল্লাহর বান্দা তবলিগে গিয়ে পরিবর্তন হয়েছে। আমার বাবা ইঞ্জিনিয়ার, আমার আব্বা স্কুলের বিএসসি স্যার ছিলেন, নামাজ কালাম করতেন না। আমার মা আমাদেরকে বলছে, আমি যে নামাজ কালাম করতাম, আমার সময় তোর বাবা এটা নিয়ে কি করতো? চিৎকারি করতো, আল্লাহ আমার আব্বাকে মাফ করে দিন। এরপরে এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা তবলিগের মাধ্যমে আল্লাহ এত পরিবর্তন করে দিছে। আমরা 10 ভাই বোন, আমাদের কাউকে স্কুলে পড়ে না, সবাইকে মাদ্রাসায় পড়াইছে, সবাই হাফেজ আলেম মুফতি। এই জন্য তবলিগের বর্তমান যে ভেজাল, এই ভেজালের ক্ষেত্রে অনেকে আছে এভাবে বলে আমাদের সাথে আলেম আছে, আমাদের সাথে কি আছে, আর কেউ বলে আমরা আলেমদের সাথে আছি। কথা বুঝিয়ে এক গ্রুপ আছে বলে আমাদের সাথে কে আছে? আলেম আছে। আর গ্রুপ কি বলে? আমরা আলেমদের সাথে আছি। বলেন কারা সম্মান দেখিয়ে কথা বলবো? যারা বলে আমরা আলেমদের সাথে আছি, এরা হলো প্রকৃত সম্মান দেখিয়ে কথা বলছে। আর যারা বলে আমাদের সাথে আলেম আছে, মানে আমরা আমাদের স্বার্থের জন্য আলেমদেরকে ব্যবহার করার জন্য কিছু আলেম রাখছি। কথা বুঝিয়ে এদের কথার মধ্যে কাজুমি যে আমাদের সাথে আলেম আছে, আর এরা বলে আমরা আলেমদের সাথে আছি, আমরা আমাদের ইমাম সাহেবের সাথে আছি, আমরা আমাদের মুফতি সাহেবের সাথে আছি, আমরা আমাদের বড় হুজুরের সাথে আছি, আমরা আমাদের মৌলভী সাহেবের সাথে আছি। এটা সুন্দর, এটা আদব, এটা শিষ্টাচার নাকি এটা বলা আমাদের সাথে মুফতি সাহেব আছে, আমাদের সাথে আলেম আছে, আমাদের সাথে আমাদের মৌলভী সাহেব আছে? এটা বেশি সুন্দর? কোনটা বেশি সুন্দর? আগেরটা শুনবে। আমি আমার আব্বার সাথে আছি, এটা নয় যে আমার সাথে আমার আব্বা আছে, এটা দুর্বলতা আছে। আমি কার সাথে আছি? আমার আব্বার সাথে আছি, এটা বাবার প্রতি সম্মান। আর একটা হলো আমার সাথে আমার আব্বা আছে, তার মানে কি নেতাকে এখানে পোলা নেতা, বাবুল কি পোলার কর্মী। আর যে বলে আমি আব্বার সাথে আছি, নেতাকে আব্বা নেতা, আমি আমার আব্বার কর্মী। যারা বলে আমি ইমাম সাহেবের সাথে আছি, তারা বলতে চায় আমাদের নেতা ইমাম সাহেব, ইমাম সাহেব যেভাবে বলে আমি সেভাবে আছি। যারা বলে আমাদের সাথে ইমাম সাহেব আছে, তার মানে ইমাম সাহেব আমরা চাকরিজীবী, কর্মচারী, আমরা জানতে চাই ইমাম সাহেব সেভাবে চলবে। আল্লাহ তাআলাই সেই শব্দ বের করে দিয়েছে। কথা হচ্ছে সতর্ক। তাই বলছিলাম আপনি বাঁচার জন্য কুফর করার বৈধতা নাই। বলছিলাম আপনাকে কেউ বাধ্য করে না, ব্যবসা আপনাকে করতে হবে। যদি আপনি ব্যবসা করতে চান তাহলে আপনাকে হালাল ভাবে করতে হবে। যারা বেশি বড় লোক, আমি বলি যে সব বড় লোকরা আমার চৌকি, অনেক বড় লোক, কোটি কোটি টাকার মালিক, শিল্পপতি, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে, আমদানি রপ্তানি। আমদানি রপ্তানি ব্যবসা যারা করে, আপনারা বলেন এটা ইনকাম হালাল না হারাম? আপনার করে বুঝাই
আপনাদেরকে সহজে বুঝে, এই যে আমার মাথায় যে রুমাল আছে দেখছেন, রুমাল দেখছেন না, মাসলা বুঝিয়ে, চাদর দেখছেন, জুব্বা দেখছেন, এগুলো বানাইছে কি দিয়ে? সুতা দিয়ে। কি দিয়ে বলেন? কি দিয়ে বানাইছে? খান করিয়ে। শীতের মধ্যে আপনারা বসে আছেন, আমি আলোচনা করতেছি, শায়েখের আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। শায়েখের অবস্থা, আমি শায়েখের কাছে ইবনে মাজাহ পড়ছি 2005 সালে। শায়েখ যখন জামিয়া রহমানিয়া মুহাদ্দিস ছিলেন, আমরা তখনকার শায়েখের ছাত্র। আপনারা অনেকে শায়েখ 2010 সালে 11 সাল থেকে চিনেন। আমরা সেই 2005 সালে শায়েখের কাছে পড়েছি। কত সালে? 5 সালে। উনি জামিয়া রহমানিয়া মুহাদ্দিস ছিলেন। এখন এই যে জামা টুপি বানায় কি দিয়ে? কি দিয়ে? সুতা দিয়ে। বলে সুতা আসে কোথেকে? তুলা থেকে। বলে সুতা আসে কোথেকে? তুলা থেকে। সুতা আসে কোথেকে? তুলা থেকে। তাহলে বলে ফলাফল কি দাঁড়াইলো? জামা তৈরি হয় কি দিয়ে? তুলা দিয়ে। তুলা থেকে সুতা হয়, সুতা থেকে কি হয়? কাপড় হয়। সেই কাপড় দিয়ে আমরা টুপি বানাই, জুব্বা বানাই, পাঞ্জাবি বানাই, জানামাজ বানাই, এগুলো তো নামাজ কালাম করি। এভাবে মানুষের পোশাকের চাহিদা, বস্ত্রের চাহিদা পূরণ করার জন্য যে পরিমাণ সুতার তুলা দরকার, এই পরিমাণ সুতার তুলা বাংলাদেশে নাই। এখন কি করতে হয়? অন্য দেশ থেকে কি আনতে হয়? তুলা আনতে হয়, অথবা সুতা আনতে হয়। আনতে গেলে অন্য দেশে যার থেকে আপনি কি আনবেন, এই পণ্যটা আনবেন, তার কাছে যে টাকা পাঠাবেন, এর তো কোনো কি সিকিউরিটি নেই। আবার ওই দেশের লোকটা যে আপনার কাছে পণ্যটা পাঠাবে, টাকা আপনি পরে দিবেন, আপনি যে পণ্য পাওয়ার পর টাকা দিবেন, এর তো কোনো কি নাই, সিকিউরিটি নেই। মাঝখানে আমাদেরকে পুঁজিবাদী অর্থনীতি ব্যবস্থা শিখিয়েছে, ঠিক আছে ল আমরা তোমাদেরকে ব্যাংক দিলাম। ওই দেশের ব্যাংক আর এই দেশের ব্যাংকের সাথে কি করে? কন্ট্যাক্ট করে। তোমার এই দেশের কোনো ব্যবসায়ী যদি কোনো পণ্য লাগে, তো টাকা পয়সার লেনদেন আমাদের দুই ব্যাংকের মাধ্যমে হবে। এর জন্য ব্যবসায়ীরা ব্যাংকে যায় অ্যাকাউন্ট খোলার জন্য। যে অ্যাকাউন্ট খোলে সেটাকে বলে এলসি খোলা। কি বলে? বলেন কি বলে? এলসি খোলা। যারা ব্যবসা করেন তারা এটা বুঝবেন, না বুঝলেও শুনে রাখেন, কানে রাখেন, কাজে লাগবে। এলসি খোলার সিস্টেম, যে সিস্টেম আছে সেটা হলো সুদি সিস্টেম। এভাবে পণ্য যখন ওখান থেকে আসে, বন্দরে আসা পর্যন্ত পণ্য যখন লোড হয়, লোড আনলোড হয়, লোড হওয়ার পরে বন্দর আসার আগে এই পণ্য কয়েকবার বিক্রি হয়। পণ্য বিক্রি করার জন্য পণ্যের উপর পরিপূর্ণ হস্তক্ষেপ, কর্তৃত্ব থাকা জরুরি। আপনি পণ্য বুঝিয়ে পাইছেন জিনিসপত্র সহকারে, এটাকে বলা হয় পণ্য বুঝিয়ে পাওয়া। আরবিতে এটাকে বলা হয় কবজ, বাংলাতে বলা হয় হস্তক্ষেপ। আমার এখানে কি হয়েছে? পরিপূর্ণ নিয়ন্ত্রণ হাসিল হয়েছে। এটার আগে কোনো পণ্য বিক্রি করা যায় না। কিন্তু এই এলসি সুদি সিস্টেম, পণ্য বুঝে পাওয়ার আগে পণ্য বিক্রি করে দেওয়া, এটা না যায়। এভাবে বিভিন্ন নাজায়েজের উপরে ভিত্তি করে কি হয়? এখানে ব্যবসা হয়। এভাবে গাড়ি যারা আনে, তারা এলসির মাধ্যমে গাড়ি আনতে হয়। তো মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি হলেন কে? পাকিস্তানের মুফতি আজম, মুফতি রফি উসমানী সাহেব, এবং পাকিস্তানের বড় আলেম, বড় মুফতি, মুফতি তকি উসমানী সাহেব, ওনাদের আব্বা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি কিতাব লিখছেন মারুল কোরআন। তো মুফতি তকি উসমানী সাহেব উনি লিখছেন, আব্বাজান রহমতুল্লাহ আলাইহির কাছে দেখতাম একজন লোক, বড় ব্যবসায়ী, শিল্পপতি, আব্বাজানের কাছে আসতো আর সবসময় তসবিহ করতো। কি করতো? বাংলাদেশের দরবেশ বাবা। কার মতো? দরবেশ বাবা ছিলেন। বাংলাদেশের দরবেশ বাবার নাম কি? সালমান এফ রহমান। কথা বুঝিয়ে সে সবসময় দেখতো আব্বাজানের কাছে আসতো এবং তসবিহ করতো। একদিন আমি জিজ্ঞেস করলাম তারে, আচ্ছা আপনি তো সবসময় আপনার কাছে আসেন, আব্বাজানের কাছে, আপনি করেন কি? আমি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করি। কথা খেয়াল করিয়ে, কিসের ব্যবসা করে? এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে। তা আমি তাকে বললাম, আপনি যে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন, এই বিষয়ে মাসালা কি কখনো আব্বাজানকে জিজ্ঞেস করেছেন? কি বললেন? আপনি যে এক্সপোর্ট ইম্পোর্টের কি করেন? ব্যবসা করেন, এই বিষয়ে মাসালা কি কখনো আব্বাজানকে জিজ্ঞেস করছেন? এই লোক যে মুরিদ, কার মুরিদ? পীর সাহেবের মুরিদ, মুফতি সাহেবের মুরিদ, বলে আরে আপনার আব্বা এই সমস্ত বিষয় কি বুঝবেন? এটা হলো আমাদের মানসিকতা। আমি মনে করি যার সাথে সম্পর্ক আলেমের সাথে,
ওনারা শুধু আমি আমার নামাজ রোজার মাসালা জিজ্ঞেস করবো, আমার ব্যবসা কিভাবে করব, চাকরি আমি কিভাবে করব, আমার কৃষিকাজ আমি কিভাবে করব, পারিবারিক জীবন কিভাবে চালাবো, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। তাই এই বিষয়ে কোনো আলেম আর মুফতিকে জিজ্ঞেস করার দরকার নেই। কথা ঠিক আছে কিনা? এটাকে বলে সেকুলারিজম। কোনো কাজ করতে গিয়ে আমার মনের ভিতরে এই প্রশ্ন না আসা, এই বিষয়ে শরিয়া কি বলে, ইসলাম কি বলে, এই প্রশ্ন না আসা, এটাকে ধর্ম নিরপেক্ষতা বলা হয়, এটাকে সেকুলারিজম বলা হয়। তো মুফতি তৌফিক ইসমাইল সাহেব বলতেছেন, এটা কোনো কথা বললেন? আপনি আব্বাকে জিজ্ঞেস করে দেখতেন যে আব্বা এই বিষয়ে মাসালা জানেন কিনা। আমরা মনে করি অর্থনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কেউ যদি মনে করে ইসলামের সম্পর্ক শুধু মসজিদের সাথে, নামাজ রোজার সাথে, অর্থনীতির সাথে, পরিবার নীতির সাথে, সমাজনীতির সাথে, রাষ্ট্রনীতির সাথে, পররাষ্ট্রনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, সে মুসলমান না, সে বেঈমান। ইসলাম সব জায়গায়, ইসলাম সব জায়গায়, সর্বক্ষেত্রে। যদি আপনি বলেন ইসলামের সাথে অর্থনীতির, সমাজনীতির, রাষ্ট্রনীতির, পররাষ্ট্রনীতির, পরিবার নীতির সম্পর্ক নাই, তাহলে আপনি বলেন যে গণতন্ত্রের কথা বলছেন, যে পুঁজিবাদী অর্থ ব্যবস্থার কথা বলছেন, এটার বয়স কত? ইসলাম বিগত 1300 বছর, বিগত 1300 বছর পৃথিবীকে শাসন করেছে। আল্লাহ রাসূল শাসন করেছে, সেখানে অর্থ লাগে নাই, রাষ্ট্র লাগে নাই, সব লেগেছে, আমরা জানি না। তো বলছিলাম ওয়াতিজারাতুন তাখশাউনা কাসাদাহা, ওয়াতিজারাতুন তাখশাউনা কাসাদাহা। বান্দা বান্দার আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে, দিন পালনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা কে? ব্যবসা। যখন সে লসের আশঙ্কা করে, তখন দেখে এ আল্লাহ, এটা যদি হুকুম মানতে যাই, ইসলাম মানতে যাই, তাহলে তো আমার ব্যবসা কি চলবে? লাল বাতি চলবে। আমি বলছিলাম কথা আমার পিছন থেকে শুনেন, দিন পালনের ক্ষেত্রে বাধা কয় জিনিস? 8 জিনিস। 7 নম্বর হল ব্যবসা, 8 নম্বর মাসাকিন তারদাউনাহা। ইসলামের জন্য, দ্বীনের জন্য যখন ঘর বাড়ি পরিবার পরিজন ছাড়ার সিদ্ধান্ত আসে, আল্লাহর পক্ষ থেকে সবকিছু ছাড়তে হবে। বাড়ির মায়া, ঘরের মায়া আমরা দিন পালন করতে পারি না। এই জন্য ভাই আল্লাহ তাআলা আমাদেরকে দিন পালনের ক্ষেত্রে যে বাধাগুলো আছে, এই বাধাগুলোকে জয় করে আল্লাহ রাসূলের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য জীবন উৎসর্গ করার, উলামায়ে কেরামের নেতৃত্বে চলার তৌফিক দান করেন। শায়েখ আসতেছেন, শায়েখ তৌফিক দান করেন।